হাঁটলে শরীরের শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়। হাঁটলে ওজন ঠিক থাকে, মাংসপেশি মজবুত হয় এবং সন্ধির নমনীয়তা অটুট থাকে। যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান তারা প্রতিদিন 30 মিনিট হাঁটতে পারেন। রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য অন্যতম উপায় হচ্ছে হাঁটা। একটা গবেষণায় দেখা যায় যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন দৈনিক 8 কিলোমিটার হাঁটার পরামর্শ দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো সপ্তাহে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির অন্তত 1.5 ঘন্টা মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম করা উচিত। অ্যারোবিক ব্যায়াম হলো সেই ধরনের ব্যায়াম যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয় এবং শরীরে ঘামতে শুরু করে, যেমন জোরে হাঁটা, সাইকেল চালানো, জগিং, দড়ি লাফ, দৌড়ানো, অ্যারোবিক ব্যায়াম, সাঁতার ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ আরও বলা হয়েছে সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা করে জোরে হাঁটলেই নিয়মটা মানা হয়। তবে গবেষণায় বলা হয়েছে যারা হাঁটার মাধ্যমে ওজন কমাতে এবং ফিটনেস ধরে রাখতে চান তারা দৈনিক 6 থেকে 8 কিলোমিটার হাঁটলে উপকার পাওয়া যায়। শিশুরা ধীরে শুরু করে আস্তে আস্তে গতি বাড়াবে, প্রবীণরা হাঁটবে আস্তে আস্তে। প্রবীণরা হাঁটবে নিয়ম অনুযায়ী। সপ্তাহ জুড়ে দৈনিক 3 থেকে 4 কিলোমিটার হাঁটলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ থাকে, শারীরিক ভারসাম্য ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। দৈনিক 20 থেকে 30 মিনিট হাঁটলে কমপক্ষে 2 থেকে 4 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায়। প্রবীণদের জন্য এটা খুবই আদর্শ। 6 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের দৈনিক কমপক্ষে 60 মিনিট মাঝারি থেকে বেশি মাত্রার শারীরিক ব্যায়াম করা উচিত। শিশু কিশোর 30 থেকে 45 মিনিট জোরে হাঁটার মাধ্যমে দৈনিক 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে পারে। আপনি কেন হাঁটবেন? হাঁটা সহজ একটি ব্যায়াম। হাঁটলে মানসিক চাপ কমে যায় এবং রক্ত প্রবাহ বাড়িয়ে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে, মন ভালো থাকে, শক্তি বাড়ে। হাঁটলে ওজন ঠিক থাকে, মাংসপেশি মজবুত হয়। হাঁটলে কেমন জুতা লাগবে? স্পোর্টস বা স্নিকার জুতাগুলো হাঁটা, দৌড় ও ব্যায়ামের জন্য ব্যবহার করা হয়। হাঁটার জুতা কেমন হওয়া উচিত? হাঁটবার জুতাগুলো সোল খুব হালকা হওয়া উচিত, এতে হাঁটা বা দৌড়ানোর সময় পা ভারী মনে হবে না। জুতার ভিতরে ব্যবহার করা হয় খুব নরম এক ধরনের ফোম, এতে পা আরামদায়ক অনুভূত হয়। নতুন কিছু জুতা বাজারে আসছে যেগুলো ঘাম শোষণ করতে পারে এবং ঘাম হতে দেয় না, এই জন্য জুতাতে ঘৃতকুমারীর নির্যাস ব্যবহার করা হয়। সকালে হাঁটার উপকারিতা। এনার্জি বুস্টার। সকালে হাঁটতে বেরোলে শরীর ও মন একদম তাজা ফুরফুরে থাকে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে উঠে একটি নির্দিষ্ট সময়ে হাঁটাচলা করলে মানুষের এনার্জি লেভেল বেড়ে যায়। সারাদিন ক্লান্তি ভাব কিংবা ঝিমান ভাব থাকে না। সারাদিন কাজকর্মে উৎসাহ পাওয়া যায়, শরীরও খুব ভালো থাকে। 2. মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি। সকালে হাঁটার ফলে উর্বর হয় মানব মস্তিষ্ক, যার কারণে যে কোনো কাজে মনোযোগ বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা যায় মস্তিষ্কের উন্নতি হলে এবং মাথায় ভালোভাবে রক্ত সঞ্চালন হলে আলজাইমার্সের মতো রোগকে ঠেকানো যায়। মানসিক স্বাস্থ্যর উন্নতি। জীবনে একঘেয়েমি দূর করতে রোজ সকালে উঠে একটু হাঁটাহাঁটি করুন, যার ফলে নিজেকে ফ্রেশ লাগবে, মানসিক চাপ, খিটখিটে মেজাজ ও মানসিক অবসাদ দূর হবে, হার্টের সমস্যা দূর হবে। যাদের হার্টের সমস্যা তাদের চিকিৎসকরা হাঁটতে বলেন। হার্ট ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে প্রতিদিন 30 মিনিট হাঁটা হেলদি হার্টের অন্যতম রহস্য। হার্টের রোগের সমস্যা 35% কমে যায়। প্রতিদিন সকালে হাঁটলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা কমে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। সকালে নিয়মিত হাঁটলে জয়েন্টে ব্যথা দূর হবে। মাসেলে সমস্যা হলে নিয়মিত হাঁটলে মাসেল পেইন হবে না। হাঁটা এমন একটি ব্যায়াম যা আপনার সুস্থ সবল রাখতে সাহায্য করবে। আমাদের শরীরের কাজই হলো পরিশ্রম করা। যদি পরিশ্রম না করেন অনেক রোগ ব্যাধি হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো নিজেকে ভালো রাখতে নিজের স্বার্থে প্রতিদিন 30 মিনিট হাঁটার পরামর্শ দেওয়া হলো। আরো নতুন নতুন স্বাস্থ্য বার্তা নিয়ে হাজির হব আমি। আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।